পলাশ নাকি পুরুলিয়াকে রাঙিয়ে তোলে। আমার বহুদিনের ইচ্ছে এই চোখ ধাঁধানো লাল রঙে প্রকৃতিকে দেখবার। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বরন্তী ভেটিগ্রামের উদ্দেশ্যে। কিভাবে দেখতে আসবেন এই ভেটিগ্রাম, বরন্তীতে কোথায় থাকবেন, আর এখান থেকে পুরুলিয়ার গড় সার্কিটের কোন কোন জায়গা দেখে নিতে পারেন, সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে এই ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমাদের আজকের উদ্দেশ্য ছিল পুরুলিয়ার গড় সার্কিটের কাছে পলাশের অন্বেষণ। তাই আমরা এই দুটো জায়গা বেছে নিলাম। কলকাতা থেকে যারা আসবেন তারা ট্রেনে করে আদ্রা বা আসানসোল চলে আসুন। সেখান থেকে লোকাল ট্রেনে করে চলে আসুন মুরাডি স্টেশন। মুরাডি স্টেশন থেকে খুব সহজেই অটো বা টোটো ধরে মাত্র 5 কিলোমিটার দূরে বরন্তী পৌঁছে যাবেন। বরন্তীতে থেকে দেখে নিতে পারেন ভেটিরাঙাডি পলাশবন, গড় পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড় ও পাঞ্চেত ড্যাম। আমরা দুর্গাপুর থেকে বেরিয়ে বড়জোড়া, মালিয়াড়া, দুর্লভপুর, হাঁসপাহাড়ি জঙ্গল হয়ে শালতোড়া পেরিয়ে ঢুকে পড়লাম বরন্তী যাওয়ার রাস্তায়। সাতুরি থেকে বরন্তী যাওয়ার রাস্তার একটু আগে বাঁ দিকে বেঁকে গেলে আসবে ভেটিরাঙাডি। গৌরাঙ্গী বা মুরাডি পাহাড়ের কোলে অবস্থিত রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অধীনে বরন্তী লেককে ঘিরে গড়ে উঠেছে এক পর্যটন কেন্দ্র। বরন্তী যাওয়ার রাস্তায় পুরুলিয়ার সাতুরি ব্লকের অন্তর্গত বরন্তী লেক থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মুরাডি অঞ্চলে এই ভেটিগ্রাম। বসন্তে পলাশে চারদিক এতই রক্তিম হয়ে ওঠে যে এই জায়গাটিকে স্থানীয়রা পলাশগ্রামও বলে। পথের দুধারে সারি সারি পলাশ গাছ, দেখে মনে হচ্ছে যেন আগুন লেগেছে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। সামনের এই রাস্তাটা দিয়ে চলে আসবেন। রাস্তা দিয়ে এসে সামনে দেখুন ভেটিরাঙাডি লেখা আছে। এখান থেকে এই ডান দিকে ঘুরে যাবেন, সম্পূর্ণ ভেতরে চলে যান। প্রচুর পলাশ বন, পলাশ গাছে ভর্তি। এই দেখুন ভেটিরাঙাডি, পলাশের স্বর্গরাজ্য। সত্যি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। রূপের ডালি নিয়ে বসন্ত যেন আপনাকে আমাকে স্বাগত জানাচ্ছে। বসন্তে ছোট্ট ভেটিগ্রামের কি অসাধারণ বিউটি। ভেটিগ্রাম দেখে চললাম আমরা কল্যাণ লেক রিসর্টে লাঞ্চ করতে। বরন্তী লেকের ধারে প্রচুর রিসর্ট আছে।
যে দেখুন, ঢুকে পড়লাম কল্যাণ লেক রিসর্টে। একদম বরন্তী লেকের ধারে খুবই সুন্দর রিসর্টটি। চলুন আপনাদের রিসর্টটি ঘুরিয়ে দেখাই। এই রিসর্টের প্রত্যেকটা রুম থেকে বরন্তী লেক দেখতে পাবেন। রিসর্টটির বাগানে দাঁড়ালে দেখবেন চারিপাশে মুরাড্ডি, বরন্তী, বিহারীনাথ ও পঞ্চকোট পাহাড়। থাকার বন্দোবস্ত আছে আমাদের এখানে আপনার ব্যাম্বু কটেজ রুম আছে, টুরিস্ট কটেজ আছে, তারপর আপনার ডিলাক্স এসি রুম আছে। রেটগুলি কিরকম? যেগুলো আপনার গ্রাউন্ড ফ্লোর ডিলাক্স এসি রুমটা হচ্ছে আপনার 2500 প্লাস 20% জিএসটি নিয়ে 2800 টাকা। আর ফার্স্ট ফ্লোর ব্যাম্বু কটেজ ওপেন ভিউ, সেটা আপনার রেট হচ্ছে ডবল বেড 3000 প্লাস 10% জিএসটি নিয়ে 3360। আপনার ট্রিপল বেড আছে, ডবল বেড আছে, 4 বেড আছে। আর প্রত্যেকটা রুমে আমাদের নাম আছে। যেমন যেমন গ্রাউন্ড ফ্লোর নিচে যেমন আছে নদী, দিঘি, তরু, টিলা, ঝর্ণা। ট্রিপল বেডগুলো আকাশ, তারা, মেঘ, বৃষ্টি। তারপর ফার্স্ট ফ্লোর আপনার ঋতুবলক নাম আছে, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আবার পাহাড়ের নামও আছে, পঞ্চকোট, বরন্তী, বিহারী, গোরাঙ্গি। আর সত্যজিৎ রায়ের ট্রেনটির নাম আছে বাঘাবাহিনী, ফেরুদা, তপসে, জটায়ু, গোপী, সুন্দি, বাঘা, এইসব আমাদের নাম। নতুন একটা চালু করছি যে এপ্রিল মাস থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের খেলা হবে। আচ্ছা, আপনাদের এখানকার একটা কটেজ দেখাই। সুন্দর, স্পেসিয়াস উইথ মডার্ন অ্যামিনিটিস। আর পরিষ্কার ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। এখানে সম্বন্ধে একটু বলুন। আমি এখানকার ম্যানেজার আছি। আচ্ছা, আর রিসোর্টটার নাম হচ্ছে কল্যাণ লেক রিসোর্ট। হ্যাঁ, আমাদের গ্রুপের নাম হচ্ছে কল্যাণ গ্রুপ অফ রিসোর্ট। হ্যাঁ। এটা যেমন কল্যাণ লেক রিসোর্ট, আমাদের কল্যাণ ফরেস্ট রিসোর্ট, কল্যাণ মাউন্ট নেস্ট, কল্যাণ হিল রিসোর্ট, সব আমাদেরই কল্যাণ গ্রুপ অফ রিসোর্ট। এটা বরন্তী, সামনে আছে বরন্তী লেক। সামনের পাহাড়টার নাম কি? এটা হচ্ছে পোড়লি। পোড়লি, সামনেরটা হচ্ছে পোড়লি পাহাড়। হচ্ছে বরন্তী, এটা বরন্তী, সামনেরটা এটা বিহারীনাথ। ওটাই বিহারীনাথ। আচ্ছা আচ্ছা। ওটা বিহারীনাথ। আর এরপরে এটা যেটা আছে, অনেকে বলে মুরাডি পাহাড়, অনেকে বলে গৌরাঙ্গি পাহাড়। অ্যাকচুয়ালি গৌরাঙ্গি নামটা হচ্ছে এটা গৌরাঙ্গি পাহাড়, কিন্তু অনেকে মুরাড্ডি পাহাড়ও বলে। আমরা এখন চাউমিন আর চিলি চিকেন দিয়ে লাঞ্চ করছি। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব বরন্তী লেকের দিকে। কল্যাণ লেক ভিউ রিসোর্ট একদম বরন্তী লেকের ধারে। এখান থেকে সানসেট পয়েন্ট মাত্র 5 মিনিটের পথ। এতই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও খাওয়া দাওয়ার এতই সুব্যবস্থা। আমার সাজেশন, আপনারা বরন্তী এলে এখানেই থাকবেন, খুবই ভালো লাগবে এর পরিবেশ। এই বরন্তী লেকে যাওয়ার রাস্তার দুধারে দেখছি প্রচুর রিসর্টের নাম আর ফোন নাম্বার দেওয়া আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই বিভিন্ন রিসর্টের নাম ও ফোন নাম্বার দিয়ে দিলাম। এই যে দেখুন, মুরাড্ডি বরন্তী ইকো ট্যুরিজম। এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টি। আপনারা যোগাযোগ করে এখানেও থাকতে পারেন। চলুন এই প্রপার্টির ভিতরে নিয়ে যাই। এই ইকো ট্যুরিজম একদম বরন্তী লেকের ধারে। দেখছেন তো কি বিশাল সুন্দর প্রপার্টি। সবুজের সমারোহে ভরা এই প্রপার্টি। বিভিন্ন ক্যাটাগরির থাকার অ্যারেঞ্জমেন্ট এই রিসর্টের মধ্যে রয়েছে। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, এটি এই প্রপার্টির ভেতরে। চলুন ওই ওয়াচ টাওয়ারে এবার ওঠা যাক।
অসাধারণ প্যানোরামিক ভিউ, অপূর্ব। ওই যে দেখা যাচ্ছে কটেজগুলো। নিচে নেমে আপনাদের এই কটেজেরই একটা রুম দেখাবো। রিসর্টটি একদম বরন্তী লেকের পাড়ে আর মুরাড্ডি পাহাড়ের কোলে অবস্থিত। একটা কটেজ রুমের ক্লিনিং চলছে, আপনাদের সেই ফাঁকে রুমটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এসি সমেত ইকুইপড উইথ অল মডার্ন অ্যামিনিটিস। এদিকে পরিষ্কার একটা ওয়াশরুম। রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অধীনে এই জলাশয়টিকে মুরাডি লেক বলে, তবে বরন্তী লেক নামে বেশি পরিচিত। গ্রামের মানুষের জলের চাহিদা মেটাতে এবং সেচের কাজে ব্যবহৃত হয় এই জল। দেখছেন তো কত ট্যুরিস্টের সমাগম। সূর্যাস্ত দেখবার জন্য উপচে পড়েছে ট্যুরিস্টদের ভিড়। নিজেদের পছন্দ মতো জায়গাতে বসে আছে, ক্যামেরাবন্দি করতে চায় সবাই সূর্যাস্তের সেই অপরূপ দৃশ্য। সন্ধে ঘনিয়ে আসছে। বিকেলের পরন্ত আলোয় মুরাডি পাহাড়ের প্রতিচ্ছবি ভাসছে এই লেকের জলে। সূর্য আস্তে আস্তে পাহাড়ের কোলে ঢলে পড়ছে। পলাশে রাঙা রূপসী বরন্তীর প্রকৃতির সাথে রং মিলিয়ে অস্তগামী সূর্যিমামাও আকাশে আর জলে ছড়িয়ে দিচ্ছে তার রক্তিম আভা। লেকের জল যেন প্রকৃতির এই খেলা দেখার আয়না। অসাধারণ লাগলো দেখতে এই সূর্যাস্ত। বরন্তী বেড়াতে এসে মুরাডি লেকে সূর্যাস্ত যারা দেখেছেন, কেমন লেগেছে সেই দৃশ্য কমেন্টে শেয়ার করে জানাবেন। ভেটিগ্রামের পলাশ দেখে আর বরন্তীর সানসেটের ছবি মনের মণিকোঠায় রেখে ফিরে চললাম আমরা। দেখুন ইকো ট্যুরিজম গভর্নমেন্ট প্রপার্টির ওয়াচ টাওয়ার আর রিসোর্টটি কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই দ্য ফ্যামিলি গ্যাদার চ্যানেল। ধন্যবাদ।